আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো বোরোর চাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি। বোরোর চালের খিচুড়ির স্বাদের কথা আর নাই বা বলি, যারা খেয়েছে তারা তো এর স্বাদটা জানে, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে বোরোর চালের ঝরঝরে খিচুড়ির ভিডিওটি পুরো অংশ দেখে নিন। এখানে আমি হাফ কেজি বোরোর চাল নিয়ে নিয়েছি। চালগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে। চালে অনেক ময়লা থাকে, তাই যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কিছু গরম মশলা আর বড় বড় দুটি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দুটো মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন গরম মশলা আর পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল, আর সাথে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য কিছু কাঁচা জিরা। কাঁচা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা জিরাটা দিলে খিচুড়িটা খেতে দারুণ লাগে। এখন চাল আর মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এবং অনেক সময় ধরে নেড়েচেড়ে ঝরঝরে করে ভেজে নিতে হবে। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিতে হবে। চালগুলো আমার ঝরঝরে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আর এখানে আমি হাফ কেজি চালের জন্য 1 লিটার পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা হাইয়ের মাঝামাঝিতে রাখতে হবে। খিচুড়ির পানিটা অনেকটুকু শুকিয়ে গেছে। এখন আবারও উপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। সব শেষে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ আর 2টি পেঁয়াজ মোটা মোটা করে গোল গোল করে কেটে দিয়েছি। খিচুড়ির মধ্যে একটু মোটা মোটা আস্ত পেঁয়াজ থাকলে খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। পানিটা শুকিয়ে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন উপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর আবারও লো হিটে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি সাথে আচার আর গরুর মাংস
খেতে দারুণ লাগে। আমার মতো কার কার কাছে এই রেসিপিটি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একদম সহজ আর কম মশলায় দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।